গত এক মাস ধরে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি ও বিশ্ব অর্থনীতিকে ওলটপালট করে দেয়া ইরান যুদ্ধের সমাপ্তি টানতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ তেলের সংকটের মুখে দাঁড়িয়ে হোয়াইট হাউস এখন একটি সম্মানজনক অফ র্যাম্প বা যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছে। তবে যুদ্ধের ময়দানে আগ্রাসন বাড়ানো এবং একই সাথে শান্তির বার্তা দেওয়ার এই দ্বিমুখী কৌশল ট্রাম্পের সামনে নতুন জটিলতা তৈরি করছে। সংশ্লিষ্ট সূত্র ও উপদেষ্টাদের মতে ট্রাম্প ব্যক্তিগতভাবে এই সংঘাতের অবসান চান। সামনেই অন্তর্বর্তীকালীন নির্বাচন, আর যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তেলের আকাশচুম্বী দাম এবং মার্কিন অভ্যন্তরীণ বাজারে মুদ্রাস্ফীতি তার জনপ্রিয়তায় ধস নামিয়েছে। রিপাবলিকান পার্টির অনেক নেতাই আশঙ্কা করছেন যুদ্ধ দীর্ঘায়িত হলে নির্বাচনে এর চরম মূল্য দিতে হতে পারে। এই রাজনৈতিক চাপই ট্রাম্পকে যুদ্ধের মাঠ থেকে ফেরার পথ খুঁজতে বাধ্য করছে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। জাতির উদ্দেশ্যে দেয়া সাম্প্রতিক ভাষণে ট্রাম্প দাবি করেছেন ইরানের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে। তিনি ঘোষণা করেছেন মার্কিন সামরিক লক্ষ্য অর্জনের পথে এবং অপারেশনটি খুব দ্রুত শেষ হবে। ট্রাম্পের ভাষায় ইরানের নৌবাহিনী শেষ, বিমান বাহিনী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে তিনি একই সাথে হুঁশিয়ারি দিয়েছেন আগামী 2 থেকে 3 সপ্তাহ ইরানকে আরও কঠোরভাবে আঘাত করা হবে। বিশ্লেষকদের মতে এই নিয়ন্ত্রিত উত্তেজনার মাধ্যমে তিনি ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করাতে চাইছেন। টাইম ম্যাগাজিনকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন ইরান এখন যুদ্ধের ইতি টানতে আলোচনার জন্য উদ্গ্রীব। তিনি প্রশ্ন তুলেছেন, তেহরান কেন ফোন করবে না? আমরা গতরাতেই তাদের বড় 3টি সেতু উড়িয়ে দিয়েছি। তবে ট্রাম্পের এই আত্মবিশ্বাস সত্ত্বেও মূল লক্ষ্যগুলো যেমন ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করা বা ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম ধ্বংস করা কতটা অর্জিত হয়েছে তা নিয়ে সংশয় রয়ে গেছে। হোয়াইট হাউসের সংক্ষিপ্ত সময়সীমার মধ্যে এসব লক্ষ্য পূরণ হওয়া অসম্ভব বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ। যুদ্ধের সমাপ্তি নিয়ে ইসরায়েলের সাথে কিছুটা মত পার্থক্য দেখা দিয়েছে। ট্রাম্প দাবি করছেন ইসরায়েল তার নির্দেশ মতোই কাজ করবে এবং তিনি যখন থামবেন ইসরায়েলও তখনই থামবে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মনে করেন কাজ শুরু করলে তা শেষ না করে থামা উচিত হবে না। ট্রাম্পের জন্য চ্যালেঞ্জ হলো মিত্রদের স্বার্থ রক্ষা করে নিজেদের জন্য একটি নিরাপদ প্রস্থানের পথ নিশ্চিত করা। কূটনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই অফ র্যাম্প বা যুদ্ধ থেকে বের হওয়ার পথ খোঁজার প্রক্রিয়াটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একদিকে তিনি যুদ্ধের সমাপ্তি চাইছেন, অন্যদিকে সামরিক অভিযান তীব্র করার হুমকি দিচ্ছেন। এই রণকৌশল ইরানকে আলোচনার টেবিলে আনতে পারে, আবার পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরেও নিয়ে যেতে পারে। বর্তমান অনিশ্চয়তার মধ্যে বিশ্ব এখন তাকিয়ে আছে হোয়াইট হাউসের পরবর্তী পদক্ষেপের দিকে। আসলে কি ট্রাম্প এই যুদ্ধের গোলকধাঁধা থেকে বের হওয়ার পথ খুঁজে পাবেন? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।